হ্যালো ফ্রেন্ডস, আজ বাবা নীলকরলী জির একটা পোর্ট্রেট তোমাদের এঁকে দেখাবো গ্রিড মেথডে। একে জয় হনুমানের অবতার বলা হয়। ইনি থাকেন নৈনিতালের কাচ্চিধামে। এর পোর্ট্রেট একটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিলাম। এরপরে এটা A3 সাইজের পেপারে 300 GSM পেপারের মধ্যে এটা করে দেখাবো। এটা ফার্স্ট চ্যাপ্টার, আর সেকেন্ড চ্যাপ্টারের পুরো ড্রয়িংটা শেডিং এবং কমপ্লিট করব। এটা আর্টিস্ট গিড মেথড অ্যাপটা ডাউনলোড করে নেবে তোমরাও। এটা থেকে বানাচ্ছি। দেখো, এটা খুললাম। এখানটাতে আমি নিমকরলী বাবাজির নাম লিখে দিচ্ছি, যেহেতু এই ড্রয়িংটা আমরা বানাবো। নিউ প্রজেক্ট। এটা A3 সাইজের পেপারে হবে। এটা হরাইজেন্টাল না ভার্টিক্যাল হবে, এটা আমাদের হরাইজেন্টাল আছে, অর্থাৎ ল্যান্ডস্কেপ। তো ল্যান্ডস্কেপ বেশি আমাদের করতে হবে। দেখো, ল্যান্ডস্কেপ করাই আছে আমাদের, বাস তাহলে অসুবিধা নেই। এটা সিলেক্ট করলাম, A3 সাইজ সিলেক্ট করলাম। এবারে ছবিটাকে সিলেক্ট করতে হবে। ছবিটা এখানে আছে, ছবিটা সিলেক্ট করে নিলাম। ছবিটা সিলেক্ট করার পরে আমার এই গ্রিড মেথড চলে আসবে। দেখো দেখো গ্রিড মেথড চলে এসছে। ঠিক আছে, এই যেভাবে লাইন আছে, দেখো লাইনগুলো দেখো। একদিকে ABCDEFGHIJKLMN, অর্থাৎ 14টা ঘর আছে। একদিকে 14টা আছে, আর ওপর নিচে 1 থেকে 10টা আছে। হ্যাঁ, দেখো ঠিক আছে, ঘরগুলো দেখেছো? ঠিক এইভাবে হবে। চোখের মধ্যে যেন দুটো লাইন থাকে একইভাবে। দেখো, উপর থেকে ABCDEFGHIJKLMN, আর এই সাইডে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 পর্যন্ত আছে। 10টা 14টা ঘরে ভাগ করা যাবে। এইভাবে গ্রিড মেথডে তোমরা যে কোনো জিনিস ছোটো থেকে বড় আঁকতে পারো। যত বড় বড় তোমরা স্কোয়ারগুলো করবে, ড্রয়িংটা তত বড় হবে। হ্যাঁ, পেপার যেমন হবে। আমার A3 পেপারের সাইজের মধ্যে করছি, তো আমাদের মোটামুটি এটা 1.5 থেকে 2 সেন্টিমিটার মাপে আমি ঘরগুলো করে দিচ্ছি। তাহলে দেখো ইজিলি আমার ড্রয়িংটা হয়ে যাবে। আর যদি তোমরা এটা আরও বড় আঁকো, ওয়াল বেসিসে আঁকো, তোমরা ওটা 6 ইঞ্চি বা 1 ফুট সেরকম সাইজের পেপার হলে বা সেরকম সাইজের বোর্ড হলে সেরকম মাপে তোমাদের করতে হবে। এই শখটাই তোমাদের পেপারের মধ্যে করতে হবে। তারপরে ইন্ডিয়ার ম্যাপের মধ্যে এক এক ঘরে যা যা আছে তোমাকে সেটা বানাতে হবে। দেখো আমি ছকটা করছি। হ্যাঁ, ওপর দিকে আমাদের N পর্যন্ত আছে 14টা ঘর, মানে তোমাকে 15টা পয়েন্ট দিতে হবে। দেখো 15টা পয়েন্ট দিচ্ছি। দেখো, পেপার যেমন সাইজ, ঘরগুলো সেরকম বড় হবে। পেপার যদি ছোট হয়, ঘরগুলো ছোট হবে। ঠিক আছে, ABCDEFGHIJKLMN। হ্যাঁ, নাম্বার লিখে দিচ্ছি আমি। একদিকে লেটারগুলো লেখো, একদিকে সংখ্যাগুলো লিখবে, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, আর ওপর নিচে হচ্ছে আমাদের 10টা ঘর, মানে 11টা পয়েন্ট করতে হবে। 11টা পয়েন্ট করলে আমাদের 10টা ঘর হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা গেল। এই সাইডও আমাদের একইভাবে পয়েন্টগুলো করে দিতে হবে, এই সাইডও একইভাবে পয়েন্টগুলো করে দিতে হবে। তাহলে আমাদের লাইনগুলো সোজা হবে। এবার আমি লাইনগুলো টানছি। দেখো, লাইনগুলো সুন্দর স্ট্রেটভাবে টানবে, আর খুব একটা ডিপ করবে না, মোটামুটি হালকা করে টানবে। পরে মুছলে যেন মোছা যায় ছবিটা, তাহলে কোনো ডিস্টার্ব না হয়। ঠিক আছে, খুব লাইটলি, খুব পেন্সিলের ওয়েটে হালকা টানবে। দেখো, পেন্সিলের ওয়েটে আমি হালকা টেনে দিচ্ছি, পুরো ছকটা যেন পারফেক্ট হয়। বেকাটারা হলে কিন্তু মুখটাও বেকাটারা হয়ে যাবে। দেখো বোথ সাইডে লাইনটা হয়ে গেল। এবারে ড্রয়িংটা স্টার্ট করব ঠিক টপ থেকে। টপ থেকে মানে দেখে নাও কোন জায়গা থেকে স্টার্ট করলে সুবিধা হবে। একদম ABCDEFG, মোটামুটি GF এর মাঝ থেকে শুরু করলে ভালো হবে। 1 নম্বর ঘরে, হ্যাঁ, ওই দেখো ERF এর মাঝ থেকে টেনে এক একটা ঘরে দেখো কোন অ্যাঙ্গেল দিয়ে লাইনটা যাচ্ছে, ঠিক তোমাকে সেই অ্যাঙ্গেল দিয়ে নিয়ে যেতে হবে। কোন ঘরের মধ্যে কতটা পার্সেন্ট আছে ভেতরে, কতটা বাইরে, মিডিল দিয়ে যাচ্ছে না সাইড দিয়ে যাচ্ছে, সেইগুলো আগে পয়েন্ট করে নেবে। ঠিক লাইনে জয়েন্ট করলে পারফেক্ট হবে। একটু মাথাটা মাইনুরলি করবে, তাহলে ঠান্ডা করে, তাহলে তোমার জিনিসটা সেম হবে। ঠিক আছে, দেখো মাথাটা হয়ে গেল। খুব ইজিলি, কুইক এবং সুন্দর ড্রয়িং তৈরি হবে, পারফেক্ট, কোনো এর মধ্যে ভুল থাকবে না। এটা হচ্ছে গ্রিড মেথড। যে কোনো রিলেটিভদের পোর্ট্রেট, ফ্রেন্ডের পোর্ট্রেট, হ্যাঁ, তোমরা ইজিলি আঁকতে পারবে, কোনো
আরও ফোর্টের অর্ডার নিয়েও কাজ করতে পারবে। এইভাবে যদি তোমার পারফেক্ট আঁকতে পারো খুবই সুন্দর হবে। এবারে শেডিং এগুলো নিজের ইচ্ছা মতো যত ভালো করতে পারবে, কালার হোক শ্রেণী হোক করে নিতে পারবে। ঠিক আছে, দেখো হাতটা হয়ে গেল আমাদের, মাথাটা হলো। এখানে মুখটা হচ্ছে, মুখটা এইভাবে নামলো। চোখটা এরকম জায়গায় আছে, ঠিক উপর থেকে কাউন্ট করে নেবে, সাইড থেকে ঘরগুলো ভুল যেন না হয়। হ্যাঁ, এটা আমাদের এইচ বরাবর আছে, আর এদিকে আমাদের 5 বরাবর আছে। 5 থেকে সোজা টানলে হচ্ছে, এবং এইচ থেকে টানলে চোখটা হচ্ছে। ঠিক আছে, চোখটা ওই ঘরের মধ্যে আছে, আইবলটা। নাকটা দেখো, নাকটা শেষ হচ্ছে 7-এর নিচের ঘর, 7-এর আগে পর্যন্ত, সেভাবে এইচ ঘরের মধ্যেই আছে। নাকটা হয়ে গেল, এবং নিচের ঠোঁটটা, মুখটা দেখো, গলাটা হয়ে গেল। আর এই সাইড লাইনটা কোথা থেকে স্টার্ট হয়েছে দেখে নাও, 4 নম্বরের ঘরে এখান থেকে আছে। এই চোখটা করে নাও, এই চোখটা এফ আর জি এর মাঝে আছে। এদিকে 4 নাম্বার 5 নাম্বারের মাঝে আছে আইবলটা, আইবলের থেকে এরকম জায়গায়। ঠিক আছে, চোখটা হয়ে গেল। চোখগুলো একটু ছোটো ছোটো, ভাঁজগুলো একবারে এঁকে নেবে, তাহলে ডিটেলিং করতে সুবিধা হবে। কানটা হয়ে গেল, দেখো চোখের এই জায়গা থেকে লাইনটা আসছে আমাদের, এসে এই নেমে গেল, চাদরটা আছে। এখানে ভাঁজগুলো একটু এঁকে নেবে, তাহলে ওটা শেডিং করতে সুবিধা হবে। পুরোটা হয়ে গেলে খুব ভালো করে মুছবে, যেগুলো ব্ল্যাক পোর্শন সেগুলো না মুছলেও হবে। আর গ্রিডটা পুরোটা ভালো করে নতুন ইরেজার করে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে দেবে, তাহলে শেডিংয়ের সময় কিচ্ছু বোঝা যাবে না, কোনো ইফেক্ট বুঝতে পারবে না, এবং জিনিসটা সুন্দর পারফেক্ট ড্রয়িং তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ড্রয়িংটা আশা করে শিখতে পেরেছো এইভাবে। তোমরাও চেষ্টা করবে, অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে। ঠিক আছে, আমি তার উত্তর দেবো। এবং স্যারও পারফেক্ট লাইনগুলো একটু ওখান থেকে করে নাও, তাহলে সুবিধা হবে। আর এর পরের পার্টটা অবশ্যই তোমরা দেখবে, ওটা আর্টিস্টিক আর্ট একাডেমি অফিসিয়াল চ্যানেলে নেক্সট পার্ট বা শেডিংটা তোমরা দেখাবো, তোমরা ওটাও করার চেষ্টা করবে। ঠিক আছে, আর তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আবার তোমাদের নতুন ড্রয়িং শেখালে তোমাদের কাছে নোটিফিকেশান আসবে, এবং তোমরা সেটা অবশ্যই দেখবে এবং তোমাদের আরও ভালো জিনিস শিখতে পারবে। ঠিক আছে, গ্রিড মেথড তোমাদের আগেও শিখিয়েছি, আবার শেখালাম। এটা খুব ধীরে ধীরে করেছি, তোমরা যাতে বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো, তোমরা করার চেষ্টা করবে। খুব ইজিলি খুব সুন্দর ড্রয়িং তোমরা করতে পারবে। ঠিক আছে, আজ তাহলে ক্লাসটা এখানে রাখি। বাই বাই, তোমার সাথে আবার পরে দেখা হবে। অবশ্যই তোমরা কিন্তু পরেরটা ফলো করবে, তাহলে সেটিংটা দেখতে পাবে। আমি এন্ড অফ দ্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি। বাই বাই।